বন্ধুরা, আজকাল বাংলাদেশে সেই কাণ্ডকে করছে যেটা আগে পর্যন্ত চীন করত। বরং আমি আপনাদের সেই নিউজটি আজকে বলবো, এটিকে শোনার পরে আপনারা বিশ্বাস করবেন যে বাংলাদেশ পাকিস্তানের মতো একটা নিকর্মা পড়শি দেশ। কেননা কথায় আছে না, সাপ্তাহ ধর্ম হচ্ছে দংশন করা। কেননা সত্যি বলতে এদের উপর যদি এখন থেকে নজরদারি না রাখি তাহলে এরা সত্যি ভারতের উপর অনেক বড় ক্ষতি করে দেবে। এর জন্য আমাদের একাধিক উপদেষ্টা বারবার বলে যে ভারত সরকার আমাদের পড়শিদেরকে নিয়ে এরকম টাইপের নরম মানসিকতা যেন না রাখে। এদের উপর এতটা আশা দেখাবেন না বা দরদ দেখানো উচিত নয় যে পরে যারা আমাদের উপরে আক্রমণ করে। আজকে সবকিছু এই কারণে বলছি কেননা বাংলাদেশ কি করছে আর্টিকেলটাকে একবার দেখুন। আপনারা যে স্ক্রিনে আর্টিকেলকে দেখছেন এটি এনবিটির জারি করেছে। আর এই আর্টিকেল এখন এটাই লেখা আছে যে ভারত বাংলাদেশের 5 জন এজেন্ট মানে জাসুসকে ধরেছে, যারা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বলাতে যারা ভারতের জাসুসি করতে এসেছিল শেখ হাসিনার। কিন্তু তাদের কাজ পূরণ হবার আগে এরা ধরা পড়ে যায়। চলুন আপনাদের জানিয়ে দিই যে সমস্ত জাসুসিগুলো ভারতে এসেছিল তারা কি বলছে। এটিতে আপনাদের সবকিছু আজকে বিস্তারিত জানাবো। এনবিটির রিপোর্ট অনুসারে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সম্পর্কে থাকা তাদের 5 জন এজেন্টকে ভারতের সুরক্ষা বল ধরে ফেলেছে। ভারতীয় আধিকারিকের কথা অনুসারে এই লোকগুলো অবৈধভাবে ভারতে সেখানকার সেন্সিটিভ জানকারিগুলোকে চুরি করে শেখ হাসিনার মুভমেন্টের উপর নজর রাখছিল। আপনাদের মনে আছে রিসেন্ট বাংলাদেশের জামাতে ইসলাম চীনের সাথে সম্পর্ক বাড়ানোর কথা বলেছে, তো সেখানে আবার বাংলাদেশের ন্যাশনাল লীগ পাকিস্তানের সাথে সম্পর্ক করার কথা বলেছে। অপরদিকে আবার মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী আলগাওবাদী নেতা মোহাম্মদ রাহমানিকে জেল থেকে মুক্ত করে তিনি যে কট্টর ভারত বিরোধিতা সেটা আবার বুঝিয়ে দিয়েছে। এটা সেই রাহমানি যে কাশ্মীর ভারত থেকে আলাদা করার কথা বলেছিল, সাথে খালিস্তানিদেরও বড় সাপোর্টার। তো এমন লোকেদের ভারত এখন জাসুসের কাজ করাচ্ছে। আপনারা সবাই জানেন চীন ভারতের ভেতরে জাসুসি করতে অনেক মজা পায়। জাসুসি তার একমাত্র ধান্দা, তারা বাংলাদেশের মাধ্যমে ভারতের ভেতরে জাসুসিকে করাতে চাইছে। হয়তো আপনারা জানেনই না যে চীন ভারতের সমস্ত রকমের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে, যেমনটা এর আগে মালদ্বীপকে দিয়েছিল। তো সেখানে মালদ্বীপ তো অলরেডি কাঙ্গাল হয়ে গেছে, সেখানে আবার বাংলাদেশ অলরেডি কাঙ্গাল তো ছিলই আছে, আর এখন থেকে আবার হাতে বাটি ধরবে। যেটাই হোক, এই মুহূর্তে যে সমস্ত এজেন্টগুলো ধরা পড়েছে তার উপর মোহাম্মদ রেহমানের পার্টির এবিটির বক্তব্য এটাই যে ভারত যেন আমাদের সব ব্যাপারে দাদাগিরি না করে। আপনারা যেগুলো ধরেছেন সেগুলো শুধুমাত্র তারা জার্নালিস্ট, না কোনো এজেন্ট। ভারত বাংলাদেশকে নিয়ে এতটা ঘৃণা করতে শুরু করেছে, তারা এখন জার্নালিস্ট আর এজেন্টের মধ্যে পার্থক্য কি সেটা পর্যন্ত জানে না। ভারতের এখন চোখের পর্দা পাল্টানো উচিত। আর যদি ভারত সরকার আমাদের ব্যক্তিগুলোকে না ছাড়ে তাহলে এর পরিণাম অনেক খারাপ হবে। দেখুন বন্ধুরা, ভুল যখন করেছে তো সেখানে সামনের ব্যক্তি তো চিল্লাবেই। যেখানে সুরক্ষা বলে 5 জনকে ভালো করে ভেরিফাই করে, তখন তারা ভালোভাবে বুঝতে পারে যে এরা 5 জন ন্যাশনাল লীগের জন্য কাজ করে আর এদের সম্পর্ক সোজা মোহাম্মদ রহমানের সাথে। তাই তো এদের তৎক্ষণাৎ গ্রেপ্তারি করা হয়। আরো একটা ব্যাপার আছে যে ভারত বাংলাদেশকে বিজলি কেটে দেওয়ার আলটিমেটামও দিয়ে দিয়েছে, কেননা বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতকে তাদের বাকি বিল শোধ করেনি। হয়তো তাদের রাগ তারা ভারতের উপর ওঠানোর চেষ্টা করছে। এই জন্য বারবার বলতে হয় যে ভারতের আশেপাশে জনম দুঃখিনী ভিখারি কালনাগিনী সাপের বসবাস আছে, এরা কখনোই ভারতের হতে পারে না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।